Today I will discuss about article for the primary students. আজকে আমি প্রাইমারি স্টুডেন্টদের জন্য একটি লেসন নিয়ে আলোচনা করব যেটি হলো আর্টিকেল। If you are tensed with your child to prepare this lesson for good result, then must see this video. I think I can help you to solve your problem. যদি আপনি আপনার বাচ্চাকে নিয়ে খুব বেশি চিন্তিত হয়ে থাকেন যে কি করে আর্টিকেল শেখালে বাচ্চার রেজাল্ট খুব ভালো হবে, তাহলে এই ভিডিওটি অবশ্যই দেখুন। আশা করি আমি আপনাকে আপনার সমস্যা সমাধান করতে সাহায্য করতে পারবো। ওকে, দেন লেটস গেট স্টার্ট। তাহলে চলো শুরু করা যাক। So, first of all, we have to know what are articles. We have to know what are articles. প্রথমে আমাদেরকে জানতে হবে যে আর্টিকেলস কাকে বলে। আর্টিকেলস আর এ অ্যান্ড দ্য। তাহলে আর্টিকেলস কাকে বলে? আর্টিকেলস বলে হলো এ অ্যান্ড দ্যকে। We can think in this way. Articles are divided into three parts, a and the. আবার আমরা এভাবেও ভাবতে পারি যে আর্টিকেলকে তিন ভাগে ভাগ করা হয়, সেটি হলো a and the. Now we have to know when the articles are used. এবার আমাদেরকে জানতে হবে যে আর্টিকেলগুলিকে কখন ব্যবহার করতে হবে। So, when the articles are used, the use of articles. তাহলে আমরা জেনে নিই যে আর্টিকেলের ব্যবহারগুলো কি কি। First, we will learn the use of a. প্রথমে আমরা এর ব্যবহারটি শিখব। A is used before the words which starts with a consonant letter. তার মানে কি জানতে পারলাম যে এ সেই সমস্ত ওয়ার্ডের আগে বসে যে সমস্ত ওয়ার্ডগুলির প্রথম লেটারটি কনসোনেন্ট লেটার দিয়ে স্টার্ট হয়। স্টুডেন্টস, ইউ নো দ্য কনসোনেন্ট লেটার্স। বাচ্চারা, তোমরা জানো কনসোনেন্ট লেটার কাকে বলে। সো we see the example, a ball. Students, see that the word ball starts with B. B is a consonant letter, and we know what? We know that A is used before the words which starts with a consonant letter. আমরা কি জানি? আমরা জানি যে এ সেই সমস্ত ওয়ার্ডের আগে বসে যেগুলো কনসোনেন্ট লেটার দিয়ে শুরু হয়। সো হেয়ার দ্য বি ইজ আ কনসোনেন্ট লেটার। এখানে বি হচ্ছে একটি কনসোনেন্ট লেটার। সো হেয়ার এ ইজ ইউজড বিফোর বল। তাই জন্য এখানে এ বল ব্যবহৃত হলো। সিমিলারলি একইভাবে সি দিস ওয়ার্ড, এই ওয়ার্ডটি দেখো, স্কার। কার স্টার্টস উইথ সি। সি ইজ আ কনসোনেন্ট লেটার। সো বিফোর দিস ওয়ার্ড উই ইউজ এ। তার মানে আমরা কি দেখলাম? একইভাবে কার ওয়ার্ডটি সি দিয়ে শুরু হয়েছে, সিও একটি কনসোনেন্ট লেটার, সেক্ষেত্রে কারের আগে আমরা কি বসাবো? এ। সিমিলারলি টাইগার স্টার্টস উইথ টি। টি ইজ আ কনসোনেন্ট লেটার। সো হেয়ার বিফোর দিস ওয়ার্ড উই ইউজ এ। একইভাবে টাইগার শব্দটি টি দিয়ে শুরু হয়েছে, টি একটি কনসোনেন্ট লেটার, সেক্ষেত্রে এই ওয়ার্ডটির আগে আমরা কি বসাবো? এ। সো দ্য সেন্টেন্সেস আর এ বল, এ কার, এ টাইগার।
একইভাবে তাহলে বাক্যগুলি কি হলো? একটি বল, একটি কার এবং একটি টাইগার। ওকে? সিমিলারলি নাও উই উইল লার্ন দ্য ইউজ অফ অ্যান। একইভাবে এখন আমরা অ্যানের ব্যবহার শিখব। সো অ্যান ইজ ইউজড বিফোর দ্য ওয়ার্ডস হুইচ স্টার্টস উইথ আ ভাওয়েল লেটার। সো এখানে আমরা কি দেখলাম যে অ্যান সেই সমস্ত ওয়ার্ডের আগে বসে যেগুলো ভাওয়েল লেটার দিয়ে শুরু হয়। বিফোর উই হ্যাভ লার্নড এ is used before the words which starts with a consonant letter. আগে আমরা কি শিখেছি? আগে আমরা শিখেছি যে এ সেই সমস্ত ওয়ার্ডের আগে বসে যেগুলো কনসোনেন্ট লেটার দিয়ে শুরু হয়। বাট হেয়ার উই উইল লার্ন, কিন্তু এখানে আমরা শিখব অ্যান ইজ ইউজড বিফোর দ্য ওয়ার্ড হুইচ স্টার্টস উইথ আ ভাওয়েল লেটার। কিন্তু এখানে আমরা কি শিখব যে অ্যান কোথায় বসে? যে সমস্ত ওয়ার্ডগুলি ভাওয়েল লেটার দিয়ে শুরু হয়। সি দ্য এক্সাম্পলটি দেখো। অ্যান আইসক্রিম। স্টুডেন্টস, সি দিস ওয়ার্ড আইসক্রিম starts with I. You know I is a vowel letter. So here before this word we can use an. তোমরা জানো সকলে যে আইসক্রিম শুরু হয়েছে আই দিয়ে, আর আই একটি ভাওয়েল লেটার। বিকজ উই নো এ ই আই ও ইউ, দিস 5 words we call vowel letters. So I is a vowel letter. কারণ আমরা জানি এ ই আই ও ইউ এই 5টি শব্দকে আমরা ভাওয়েল লেটার বলে থাকি। তো সেক্ষেত্রে এখানে আই হলো একটি ভাওয়েল লেটার, সেই জন্য এই ওয়ার্ডটির আগে আমরা অ্যান বসাবো। বিকজ উই নো দ্যাট অ্যান ইজ ইউজড বিফোর দ্য ওয়ার্ডস হুইচ স্টার্টস উইথ আ ভাওয়েল লেটার। কারণ আমরা অলরেডি জেনে গেছি অ্যান সেই সমস্ত ওয়ার্ডের আগে বসে যেগুলোতে ভাওয়েল লেটার দিয়ে স্টার্ট হয়। সো হেয়ার আইসক্রিম স্টার্টস উইথ আই, আই ইজ আ ভাওয়েল লেটার। এখানে আইসক্রিম একটি ভাওয়েল লেটার আই দিয়ে শুরু হয়েছে, সেক্ষেত্রে এখানে আমরা অ্যান বসাবো। সো দ্য সেন্টেন্স ইজ অ্যান আইসক্রিম। তাহলে বাক্যটি কী হলো? একটি আইসক্রিম। সিমিলারলি সি দিস ওয়ার্ড অরেঞ্জ। Orange starts with O. O is a vowel letter. O is a vowel letter. So before this word we can use an. একইভাবে স্টুডেন্ট দেখো, অরেঞ্জ শব্দটিও ও দিয়ে স্টার্ট হয়েছে, ও একটি ভাওয়েল লেটারের মধ্যেই পড়ে, সেক্ষেত্রে অরেঞ্জের আগে আমরা কি ব্যবহার করব? অ্যান। সো দ্য সেন্টেন্স ইজ অ্যান অরেঞ্জ। তাহলে বাক্যটি কী হলো? একটি কমলা লেবু। সিমিলারলি স্টুডেন্টস, ইউ সি দ্যাট egg is starts with E. Egg is starts with E. egg শব্দটি ই দিয়ে শুরু হচ্ছে, অ্যান্ড ইউ নো দ্যাট ই ইজ আ ভাওয়েল লেটার। এবং তোমরা সকলেই জানো ই হচ্ছে একটি ভাওয়েল লেটার। সো বিফোর দিস ওয়ার্ড উই ক্যান ইউজ অ্যান। তাই জন্য এই ওয়ার্ডটির আগে আমরা কি বসাতে পারি? অ্যান। বিকজ we know that an is used before the words which starts with a vowel letter. কারণ কি? আমরা জানি অ্যান কোথায় বসে? অ্যান সেই সমস্ত ওয়ার্ডের আগে বসে যেগুলো ভাওয়েল লেটার দিয়ে স্টার্ট হয়। সো দ্য সেন্টেন্সেস আর অ্যান আইসক্রিম, অ্যান অরেঞ্জ, অ্যান এগ। তাহলে বাক্যগুলি কি হলো? একটি আইসক্রিম, একটি কমলা লেবু, একটি ডিম। ওকে? So students, now we will learn the use of D. So students, এখন আমরা D এর ব্যবহার শিখব। So the is used before the names of countries and continents. আমরা প্রথমে বলতে পারি যে দা শব্দটি কন্টিনেন্টস এবং কান্ট্রি অর্থাৎ দেশ এবং মহাদেশের নামের আগে বসে। এক্সাম্পল, দ্য ইন্ডিয়া, দ্য আফ্রিকা, দ্য আমেরিকা, দ্য অস্ট্রেলিয়া।
Okay, students, see here, India is a কান্ট্রি নেম। তোমরা সকলেই জানো ভারতবর্ষ হচ্ছে একটি দেশের নাম। সো হেয়ার দিস ওয়ার্ড, বিফোর দিস ওয়ার্ড উই ক্যান ইউজ দ্য। তাহলে এই ইন্ডিয়া শব্দটির আগে আমরা দি বসাতে পারি, বিকজ উই নো দ্য ইজ ইউজড বিফোর দ্য নেমস অফ কান্ট্রিজ। কারণ আমরা জানি কি দ্য শব্দটি কান্ট্রির আগে মানে দেশের আগে ইউজ করা হয়। সো হেয়ার ইন্ডিয়া ইজ দ্য নেম অফ কান্ট্রি। এখানে ভারতবর্ষ একটি দেশের নাম। সো বিফোর দিস ওয়ার্ড উই ক্যান ইউজ দ্য। সেক্ষেত্রে ইন্ডিয়া শব্দটির আগে আমরা দি ব্যবহার করব। এগেইন উই অলসো নো দ্যাট দ্য ইজ ইউজড বিফোর দ্য নেমস অফ কন্টিনেন্টস। আবার আমরা এটাও জানি যে দ্য শব্দটি কন্টিনেন্ট অথবা অর্থাৎ মহাদেশের আগে ইউজ করা হয়। এক্সাম্পল, দ্য আফ্রিকা। স্টুডেন্টস, ইউ নো দ্যাট আফ্রিকা ইজ আ নেম অফ কন্টিনেন্টস। তোমরা সকলেই জানো যে আফ্রিকা একটি মহাদেশের নাম। সো বিফোর দিস ওয়ার্ড উই ক্যান ইউজ দ্য। তাই আফ্রিকা শব্দটির আগে আমরা কি ব্যবহার করব? দ্য। বিকজ উই নো দ্য ইজ ইউজড বিফোর দ্য নেমস অফ কন্টিনেন্টস। কারণ আমরা জানি দ্য কখন ব্যবহার হয়, যে মহাদেশের নামের আগে দ্য ব্যবহার হয়। সো উই হ্যাভ লার্ন দ্য ইজ ইউজড বিফোর দ্য নেমস অফ কান্ট্রিজ অ্যান্ড কন্টিনেন্টস। সো আমরা কি জানলাম যে দ্য শব্দটি কান্ট্রি এবং কন্টিনেন্টসের নেমের আগে বসে। এক্সাম্পল, দ্য ইন্ডিয়া, দ্য আফ্রিকা, দ্য আমেরিকা, দ্য অস্ট্রেলিয়া। ওকে, নাও উই অলসো নো, we will learn the is used before the names of unique objects. আবার আমরা এটাও শিখব দা আর কখন বসে। দা বসে ইউনিক অবজেক্টের আগে। হোয়াট ইজ ইউনিক অবজেক্ট স্টুডেন্ট? ইউনিক অবজেক্টটা কি? দ্য ইউনিক অবজেক্ট উই ক্যান কল দোজ থিংস which are one and only in this world. আমরা সেই সমস্ত জিনিসকেই ইউনিক অবজেক্ট বলে উপাধি দিতে পারি যেগুলো এই পৃথিবীতে একটি এবং এক। এক্সাম্পল, দ্য সান। ইউ নো সান ইজ ওয়ান। সান ইজ ওয়ান অ্যান্ড অনলি ইন দিস ওয়ার্ল্ড। এই পৃথিবীতে একটি মাত্র সূর্য আছে। সূর্য কি দুটো হয়? নিশ্চয়ই না, তোমরা সকলে জানো সূর্য একটি। সো সান ইজ আ ইউনিক, সান ইজ অ্যান ইউনিক অবজেক্ট। সো বিফোর দিস ওয়ার্ড উই ইউজ দ্য, বিকজ উই নো দ্য ইজ ইউজড বিফোর দ্য নেমস অফ ইউনিক অবজেক্ট। কারণ আমরা জানি দ্য শব্দটি ইউনিক অবজেক্টের আগে ব্যবহার করা হয়। হেয়ার sun is an unique object. So before this word we can use the. সেই কারণে আমরা জানি কি সূর্য একটি অদ্বিতীয় অবজেক্ট, যেই কারণে সূর্যের আগে আমরা দা ব্যবহার করছি। সিমিলারলি দ্য মুন, হেয়ার মুন ইজ অলসো অ্যান ইউনিক অবজেক্ট। এখানে মুন মানে কি? চাঁদ। তোমরা সকলেই জানো চাঁদও একটি ইউনিক অবজেক্ট। সো বিফোর দিস ওয়ার্ড উই ইউজ দ্য। সেই কারণে মুনের আগে আমরা কি ব্যবহার করব? দ্য। সো উই হ্যাভ লার্নড দ্য ইজ ইউজড বিফোর দ্য নেমস অফ ইউনিক অবজেক্টস। এক্সাম্পল, দ্য সান, দ্য মুন। আবার আমরা কি শিখলাম? দা তাহলে কোথায় বসে? ইউনিক অবজেক্টের আগে। যেমন সূর্যের আগে দা বসে, চন্দ্রের আগে দা বসে, এরকম আরও অনেক কিছু আছে। ওকে, now we will learn the is used before the names of oceans, seas, rivers, etc. আবার আমরা এটাও জানলাম যে দা কখন বসে? দা বসে ওশান মানে কি? মহাসাগর। সি মানে কি? সমুদ্র। রিভার মানে কি? নদী। এসবের আগেও কি বসে? দা বসে। Example, the Amazon. Students, you know that Amazon is the river name. তোমরা সকলেই জানো যে অ্যামাজন একটি নদীর নাম। সো
Before this word we use the. Before this word we use the. সেই কারণে অ্যামাজন শব্দটির আগে আমরা কি ব্যবহার করেছি? দা ব্যবহার করেছি। সিমিলারলি দ্য ইন্ডিয়ান ওশান, we know that Indian Ocean is called, we know Indian Ocean is a ocean names. Indian Ocean is a ভারত, ইন্ডিয়ান ওশানকে আমরা বাংলায় বলি ভারত মহাসাগর। ভারত মহাসাগর একটি মহাসাগরের নাম, যেটির আগে আমরা কি ইউজ করব? দা। So except this, there are variety use of the in our English grammar. এগুলো ছাড়া দায়ের আরও অনেক রকমের ব্যবহার রয়েছে ইংলিশ গ্রামারে, সেগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। সো ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম টু আন্ডারস্ট্যান্ড দিস লেসন, দেন প্লিজ ডু কমেন্ট অ্যান্ড আই উইল ডেফিনেটলি রিপ্লাই ইউ। যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে, যতটুকু আমি বুঝালাম সেগুলো বুঝতে, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আমি অবশ্যই রিপ্লাই করব। অ্যান্ড অলসো টেল মি which lesson do you want to learn in the next video, then I will try to fulfill your wish. এবং পরের ক্লাসে বা পরের ভিডিওতে আপনারা কোন লেসন নিয়ে জানতে চাচ্ছেন বা কোন লেসন নিয়ে আপনাদের একটু প্রবলেম রয়েছে, আমাকে অবশ্যই জানাবেন। আমি অবশ্যই আপনাদের ইচ্ছে ফুলফিল করার চেষ্টা করব। অ্যান্ড ডেফিনেটলি I would like to say that if I can any help to you, then please do share, like and subscribe my channel. এবং আমি অবশ্যই এই কথাটাও বলতে পছন্দ করব যে যদি আমি আপনাদের কোনো উপকার করে থাকি, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন, এবং সবাইকে আরও জানান, আপনারাও উপকৃত হন, সবাইকে উপকার করুন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই, থ্যাংক ইউ।